নমস্কার বন্ধুরা, চন্দনাইত কুকিংয়ে অনেক স্বাগত জানাই। আজ একটি নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেলাম। এই রেসিপিটা সবাই বানিয়ে থাকে অনুষ্ঠান বাড়ি, বিয়ে বাড়িতে। বন্ধুরা, খুব সহজেই ঘরোয়া পদ্ধতিতে দই কাতলা বানিয়ে ফেলুন। আমি যেভাবে বানাচ্ছি আপনারা ঠিক একই সেমভাবে বাড়িতে বানান, খুব সুন্দর খেতে হবে। সব অনুষ্ঠানেই দই কাতলা হয়ে থাকে। বন্ধুরা, আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে দেবেন। চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আমি কিভাবে দই কাতলা বানাবো। বন্ধুরা, কাতলা মাছ দিয়ে যে আমি দই কাতলা বানাবো, তাই আমি প্রথমে শুরুতেই কাতলা মাছ দেখাচ্ছি আপনাদের। দেখুন, 5 পিস আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি। তাতে আমি একটু লেবু মিশিয়ে, অল্প লেবু দেব, আর লবণ মিশিয়ে আমি 10 মিনিট রেখে দেব। হলুদ দিলাম না। বন্ধুরা, মাছটা তো আমি কড়া করে ভাজবো না, তাই মাছের আষ্টে গন্ধ চলে যায় লেবু লবণ দিয়ে মাখিয়ে রাখলে। এভাবে আমি 10 মিনিট রেস্টে রাখলাম। একটা সসপ্যানে আমি জল গরম বসিয়েছি। মাঝারি সাইজে 3টে পেঁয়াজ সিদ্ধ করে নেব। 4-5টা কাঁচা লঙ্কা দিলাম, আর 5 কোয়া রসুন দিলাম। এগুলো আমি সিদ্ধ করে নেব। এখানে আমি কয়েকটা মশলা পেস্ট করে নেব। কিছুটা কাজু বাদাম নিয়ে নিলাম, পোস্ত নিয়ে নিলাম 1 চামচ, আর হাফ চামচ দিয়েছি পোস্ত। এই চামচে 2 চামচ চালমগজ দিলাম। দিয়ে এটা আমি ভিজিয়ে 10 মিনিট রেখে দেবো। একটু উষ্ণ গরম জলে দিলাম। আমি এটা 10 মিনিট ভিজিয়ে রাখবো। বন্ধুরা, আমার সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমি দই কাতলা সরষের তেলেই বানাবো। কিছুটা আমি সরষের তেল দিয়ে দিলাম। মাছটা এবার ভেজে নেব। আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো আমি খুব একটা ভাজবো না, হালকা করে মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমার হয়ে গেছে। একটা পিস আমি একটা পিস দিয়ে দিচ্ছি। এইভাবে খুব হালকা করে মাছগুলো আমি ভেজে নেব, আর একটা পিস আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি যে ভিজিয়ে রেখেছি পোস্ত, কাজু বাদাম, চালমগজ, তাতে আমি একটু আদা দিয়ে দিলাম, দিয়ে একসাথে আমি পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, আমার কাজু বাদাম বাটা হয়ে গেছে, পোস্ত, চালমগজ দেখুন। আমি এবার ঢেলে নিচ্ছি। এতে আমি টক দই 100 গ্রাম টক দই দিয়েছি। এটা আমি পেস্ট বানিয়ে নেব। বন্ধুরা, আমি দইটাও পেস্ট বানিয়ে নিলাম। এবার আমি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কাটা পেস্ট বানিয়ে নেব। ঠান্ডা হয়ে গেছে, এবার আমি পেস্টটা বানিয়ে নেব। হয়ে গেছে আমার পেঁয়াজ পেস্টটা, ঢেলে নেব। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, মাছটা ঠিক এইভাবে ভেজে তুলে নিয়েছি। দেখুন, এবার আমি একই তেলে একটা তেজপাতা, 4টে ছোট এলাচ আর একটু সাদা জিরে ফোড়ন দেব।
ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে ফোড়নটা থেকে সেন্ট বেরোবে, তারপরে আমি মশলাটা অ্যাড করব। আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন যে সিদ্ধ করে নিয়েছিলাম সেটা আমি আগে দিলাম। এটা আমি একটু ভাজা ভাজার পরেই আমি আবার মশলা অ্যাড করবো। তেল ছেড়ে গেছে, এবার আমি অন্য মশলাগুলো অ্যাড করব। এখানে এই মশলাটা খুব ভালো করে ভেজে নিতে হবে, এই কারণে এখানে রসুন পেঁয়াজটা আমি দিয়েছি, সেই জন্য একটু ভালো করে ভেজে নেওয়ার প্রয়োজন আছে। এবার আমি কাজু বাদাম আর পোস্ত আর চাল মগজটা দিয়ে দিচ্ছি। গ্যাসটা একটু আস্তে রেখে আমি এটাও একটু ভালো করে কষে নেব। আমি কষে নিয়েছি, তেল বেরিয়ে গেছে, এবার আমি দইটা দেব। এবার আমি কয়েকটা জিনিস অ্যাড করব। আমি এখানে গোলমরিচ হাফ চামচ দিয়ে দিলাম, লবণ স্বাদ মতো লবণ দেব। বন্ধুরা, আমার উপর থেকে তেল বেরিয়ে গেছে, তার মানে মশলাটা পারফেক্ট একদম কষা হয়ে গেছে। এবার আমি জল দেব। দেখুন বন্ধুরা, আমি এই বাটির 1 বাটি জল দিয়েছি। গ্যাসটা আমি এবার মিডিয়ামে দিয়ে গ্রেভিটা আমি ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা, আমার গ্রেভিটা ফুটে গেছে, এবার আমি কয়েকটা জিনিস দেবো এতে। আমি চিনি দেব, চিনি কিন্তু আপনারা অবশ্যই দেবেন, এই রান্নাতে চিনি দিতে হবে। আর আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আসছে বাবা। মাছগুলো দিয়ে দেব। এবার আমি গ্যাসটা একদম লোতে দিয়ে 5 মিনিট রান্না করে নেব। বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গেছে। আমি 5 মিনিট রান্না করে নিয়েছি, উপর থেকে তেল ভাসছে। দেখুন, আমার দই কাতলা একদম রেডি। এই দই কাতলা গরম ভাতের সাথে, ফ্রাইড রাইস, পোলাওয়ের সাথে খুব ভালো হয় খেতে। আমি গ্যাসটা অফ করে দিলাম। বন্ধুরা, তবে এই পর্যন্ত থাক, আবার আমি অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আপনারা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, বন্ধু বান্ধবী আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে দিও। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।